আমাদের দেশে দিন শব্দ ধর্ম বলে, এই কথাটা একবার ঠা ভুল। যদি দিন শব্দ ধর্মই হইতো তাহলে আমি হিন্দু ধর্ম, এটা একটা ধর্ম, আমি পালন করি, সমস্যা কী? খ্রিস্টানের ধর্ম আমি পালন করি, সমস্যা কী? ধর্ম তো ধর্মই, কিন্তু ওদের দৃষ্টিতে ওদেরটা ধর্ম, কিন্তু আমাদের দৃষ্টিতে আমাদের দিন শব্দ হচ্ছে কি? আমাদের দিন শব্দ অর্থ হচ্ছে কি? জীবন ব্যবস্থা। তাহলে জীবন ব্যবস্থা আমরা কি বুঝি? জীবন ব্যবস্থা বলতে আমরা বুঝি যে আমাদের প্রতিদিন 24 ঘন্টা ঘুম থেকে উঠার পর রাত্রে ঘুমানো পর্যন্ত, মানে প্রতিটা সেকেন্ড প্রতিটা ঘন্টায় আমরা মনে করেন দিনদারির মধ্যে আমাদেরকে নিয়ে আসতে হবে। এখন আমরা এই কথাটা আমাদের কনসেপ্টটা আমাদের সঠিক ধারণার মধ্যে নাই বিদায় আজকে আমরা ক্ষতিগ্রস্ত। যেমন আমি একটা কথা বলি, আপনি মনে করেন প্রাকৃতিক কাজ অনুযায়ী প্রত্যেকটা মানুষকে কি করতে হয়? প্রস্রাব পায়খানা করতে হয়। এই প্রস্রাব পায়খানা করাটা কি আবাদত আছে? সবাই শিওর নি? হ্যাঁ, ব্যবসা বাণিজ্য লেনদেন সবই আবাদত। তার কীভাবে করবেন? এটা আমাদের সবচেয়ে বুঝার বিষয়। মনে করেন একটা লোক মনে করেন প্রস্রাব পায়খানা দিল, সে টয়লেটে গেলো, মনে করেন টয়লেট করলো, পানি ক্রস করে চলে আসলো, তার দুনিয়াদারির মধ্যে পড়ে গেল, দুনিয়াদারির মধ্যে পড়ে, কিন্তু কাজটা কিন্তু দুনিয়াদারির মধ্যে পড়ে গেছে। এখানে দিনদারি কীভাবে বানাইবেন? যে দিনদারি বানাইতে হলে রসুল সাল্লাল্লাহু কীভাবে প্রস্রাব পায়খানা করছেন, ওনার সিস্টেমটা কী ছিল, ওই সিস্টেমটা ফলো করার নাম হলো কি? দিনদারি, দিনদারি। যেমন উনি ঢুকার সময় বাম পাদি ঢুকছেন, দোয়া পড়ছেন, বাম পাদি ঢুকছেন, মনে করেন প্রস্রাব পায়খানা করছেন, এরপর ডিলে করে বলেছেন, পানি খরচ করছেন, এরপরে মনে করেন বাইরে ডাইন পাদি বাইরে দিয়েছেন, এবার আসি আল্লাহ শুকরিয়া আদায় করছেন। যদি আপনি এই কাজটা এই সিস্টেমে করেন তাহলে এটা হবে কি? ইবাদত, এটাই দিনদারি। আর যদি আপনি দর্শে গেছেন, বাইরে গেছেন, আপনার মন মতো করছেন, বাস এটা দুনিয়াদারির মধ্যে পড়লে দিনদারিতে পরিণত হবে না, আপনার এটা সোয়াবে গণ্য হবে। সময় পার হয়ে গেল, কাজও শেষ হয়ে গেলো, কিন্তু এটা সোয়াবে পরিণত হবে। আমার মা কী হবে না? অনেকে দেখছে মোবাইল টিপতেছেন, হ্যালো, কেউ মোবাইল দিয়ে খেয়াল করবেন না, কথা দিয়ে খেয়াল করেন। প্রোগ্রামে বসি কোনো অমনোযোগী হবেন না, সবাই খেয়াল করবে কী কথা বলতেছি। তাহলে এই এমনিভাবে সমস্ত কর্মকে আমাদের কী করতে হবে? দিনদারির মধ্যে আনতে হবে। যেমন আমরা এখন রাজনীতি করি, আমি অনেকে জিজ্ঞাসা করে প্রশ্ন করি যে রাজনীতি করার স্বভাব আছে নি? বলতে পারি না। রাসূল রাজনীতি করছি নি? কেউ করছে, কেউ করে নাই। এখন রাসূল রাজনীতি যদি করে থাকে তাহলে আপনি রাসূলের রাজনীতিটা করবেন। যদি রাসূলের রাজনীতি আপনি না করেন তাহলে আপনার এটা দুনিয়াদারির মধ্যে পড়ে যাবে, দিনদারির মধ্যে কি আসবে না। এই জন্য আমরা যেখানে এসছি আমাদের এই জন্য স্বভাবে পরিণত হবে। কিন্তু অন্যান্য দলে যারা মনে করেন রাজনীতি করতেছে বামপন্থী হিসাবে, তাদের এই আসা যাওয়া বসা এটা কিন্তু কোনো স্বভাবে পরিণত হবে না, কিন্তু কাজটা হবে, কিন্তু স্বভাবে পরিণত হবে না। এটা কেন হলো? এই জমিনটা কার? আইন চলবে কার? আপনি কার? যদি আমার তিনটা কথা যদি সঠিক হয়ে থাকে তাহলে আমি আল্লাহর, জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর। জমিনে কাল আইন চলে? তো মানুষই আছে, আমরা তো মানুষ দিয়ে পরিচালিত হচ্ছি। তাহলে কেন তারা এগুলো করে না? তাহলে তারা বুঝে না, কোরআন পড়ে বুঝে। তারা কোরআনটাকে মনে করে যে একটা কি একটা সওয়াবের কিতাব, এটা পড়লে সওয়াব। হ্যাঁ, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব হিসাবে প্রতি হরফে 10 নেকি, 10 থেকে 700 নেকি এটা করা হয়েছে, বা অগণিত সওয়াব দেওয়া হবে। কেন দেওয়া হয়েছে? যে এই ম্যাটটা যদি আমি তাকে সওয়াব দিই তাহলে অত এটা পরিবেশে বুঝিয়ে হতো আমার দিনটাকে বুঝিয়ে এরপর মানিয়ে তার আমলটাকে কী করতে পারবে, পরিপূর্ণ করে সে জান্নাতে আসতে পারবে। কিন্তু আমরা শুধু সওয়াবের বস্তু হিসেবে নিছি। আমরা কোরআনটা হচ্ছে কি, একটা কোরআন হচ্ছে আইন বই, এটা কি একটা আইন বই। কোরআনটা হচ্ছে কি একটা সংবিধান, আল্লাহর প্রদত্তটা কি সংবিধান। সঙ্গে থাকে যেই বিধান, বিধান হচ্ছে কি আইন, সঙ্গে থাকে যেই বিধান, এর নাম হলো কি সংবিধান। সঙ্গে থাকে যেই বিধান, যে আইন, যে ল, যে নিয়ম নীতি যেটা থাকে সঙ্গে, সেটা হলো সংবিধান। তা আমাদের সংবিধান তো আছে দেশ পরিচালনা করার জন্য, তো সংবিধান আমাদের কোরআন আইন নাই কেন? আমাদের সংবিধান কেন এই যে কোরআনটা সবার বস্তু হিসেবে করি, কোরআন আইন কেন নাই? এটা সবাই তো, আমাদের সরকার 90% মুসলমান, আমাদের মুসলমানের মধ্যে মুসলমানের কোরআনের চালে সমস্যাটা কোথায়? এই সমস্যাটা বুঝে না কিছু জনগুলো যারা কোরআন অধ্যয়ন করে না, কোরআনের বহির্ভূত যারা বামপন্থী হিসেবে রাজনীতি করে। আমি অনেকে বলি বিএনপি যে রাজনীতি করে এটা কি ডাইনপন্থী না বামপন্থী? ডাইনপন্থী। তার কথাটা পুরাই ভুল। সে আওয়ামী লীগের বামপন্থী বলে, কিন্তু বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে আইনি বিধানে কোনো পার্থক্য আছে নাকি? তারা মানুষের সাথে আইন দিয়ে কী করে পরিচালিত হয়। কোরআনের ভাষায় এই সমস্ত লোকেরা কি বলে? যারা এই যে দেশ চালাচ্ছে, মনে করেন আল্লাহর দেওয়া বিধান বাদ দিয়ে নিজে মানুষের সাথে আইন দিয়ে কোরআন দেশ চালাচ্ছে, এদের কী বলে? কোরআন কইতে পারেন কেউ? কি বলাচ্ছে? এই উনি একজন বলছে তাগুত,
আমাদের দেশে মসজিদগুলোতে তাগুদের কোনো আলোচনা হয় না। আনিবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। আল্লাহ বলছে আনিবুদুল্লাহ, যদি আমি আল্লাহর ইবাদত করতে চাও তাগুতকে কি করো? বর্জন করো, তাগুতকে অস্বীকার করো। যেমন নামাজ পড়তে হলে আগে বলা হচ্ছে যে যদি তুমি নামাজ পড়তে হয়, ইবাদত করতে হয়, তাহলে প্রথম কি অজু করো। যদি তোমার অজু সঠিক না হয় তোমার নামাজ কি হবে? হবে না। তা আল্লাহ এখানে কি বলছে? আনিবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। যদি আমি আল্লাহকে তুমি মনে করো যে আল্লাহ স্বীকার করো যদি, তাহলে তুমি কি তাগুতকে অস্বীকার করো। আজকে আমরা তাগুতকে অস্বীকার কত দূরের কথা, বলো তাগুতকে আমরা কি করছি? আমাদের সংবিধান যেখানে রচিত হবে, আইন যেখানে রচনা হবে, সেখানে আমরা কি করছি? তাদেরকে বসাই দিচ্ছি। তাহলে এই লোকটা কি, এই লোক ইমান আছে? হ্যাঁ, যে আল্লাহর বিধানকে মানা তো মানা না। তাগুত কাকে বলে? তাগুতের সংজ্ঞা কাকে বলে? যে আল্লাহর বিধানকে মানে না তো মানে না, নিজে এর বিরুদ্ধে আইন রচনা করে। আইন রচনা করে তো করে, ওই অনুযায়ী কি করে? সে অনুযায়ী নিজে চলে, অন্যকে চলতে বাধ্য করে। তাইলে আপনি আল্লাহ আইনকে মানেন না, নিজের আইন রচনা করেন, অন্য নিজে মানে অন্যকে মানতে বাধ্য করেন, তাইলে আপনি তাগুত না? আজকে আমাদের দেশটা মনে করে যে 53 বছর ধরে যে দেশটা পরিচিত হচ্ছে মনে করে আমাদের দেশীয় লোক দ্বারা, আমাদের মুসলমানদের দ্বারা, তাহলে আমরা সবাই কি করতেছি? এই তাগুতকে অনুসরণ করছি। আলহামদুলিল্লাহ, আমরা যারা জামাত ইসলামী করি, অত আমাদের মনের মধ্যে, আমাদের ব্রেনের মধ্যে কনসেপ্ট আসছে, এই বিশ্বাসটা আসছে যে আল্লাহ প্রদত্ত আইন দ্বারা দেশে শান্তি আসতে পারে না। আর এটার বিরুদ্ধে, এটার পক্ষে যারা কাজ করবে তারাই সঠিক রাস্তা থাকবে, হয়তো আল্লাহ ইউসে তাদেরকে জান্নাত দান করবে। এই জন্য আমাদের এখানে আসা, বসা, সময় দেওয়া, সব কিছু করা এটা সওয়াবে পরিগণিত। এটা কি সওয়াবে? এই জন্য আমাদের লিফলেটে কি আছে? আল্লাহর আইন চাই, সৎ লোকের শান্তি। মুসাফির কথা বল, পরে তো বলবেন নাকি? হ্যাঁ, তাহলে আমাদের লিফলেটে কি? আল্লাহর আইন চাই, সৎ লোক শাসন চাই। এখন এই কথা তো ফলাওভাবে মনে করেন, আগে তো হয়তো বুঝতো না মানুষ, কিন্তু যখন আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পরে মনে করেন যেভাবে জিনিসটা আলোচনা হচ্ছে, আমাদেরকে যেভাবে মিডিয়াতে নিয়ে যাওয়া হচ্ছে, টকশোতে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা যে আলোচনা করতেছি, এই আলোচনা মানুষ শুনে না? শুনে, কিন্তু তাদের অন্তরে মোহর মারি দেওয়া হয়েছে। হারাম খেয়ে রক্ত মাংস খারাপ হয়ে গেছে, অন্তরে মোহর পড়ে গেছে। এই জন্য তারা বুঝিও বুঝে না। এই জন্য আমাদের তাদের কাছে যেতে হবে, যে তোমরা যে রাজনীতি করছো এটা বামপন্থী রাজনীতি, এটা করা যাবে না। যেমন মনে করেন, আমি একটা উদাহরণ দিই, আমরা স্পষ্ট বুঝবেন। আমাদের 2টা হাত না, 5টা আঙুল, 5টা আঙুল না? আপনার যদি খাওয়ার জন্য দিচ্ছে ডাইন হাত, ভালো কাজ করার জন্য ডাইন হাত, আর এটা দিচ্ছে একটু নোংরা কাজ করার জন্য, 2টা তো কাজ নাকি? এখন যদি ডাইনেতে যদি না খায়, খাওয়ার জন্য ডাইনেতে না খাই, বামাতে খাই, কি খাওয়াটা সঠিক হবে? আল্লাহ রসুল বলছে, সুন্নত বলছে তুমি ডাইনেতে খাও, বামাতে কি অন্যান্য ময়লাযুক্ত কাজগুলো করো। এখন যদি আমি মনে করেন ডাইনেতে খাইলাম, ডাইনেতে মনে করেন আমি কি করলাম, সিগারেট ধরলাম, বামাতে ডাইনেতে সিগারেট দিলাম, বামাতে চা খেলাম, হবে এটা? আমি বামাতে ভাত খেলাম, হবে এটা? হবে না। তাহলে এখানে সব হবে না। এখানে কি হবে? দুনিয়াতে কিন্তু সব হবে না। এই যে মনে করেন আমি উল্টো আইন চলতেছে, এই আইনটার নাম, এই আইনটাকে পাল্টি দেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজটা করতেছে। এইটাকে 1941 সাল থেকে এটা পরিকল্পনা শুরু হয়েছে। আজকে আমাদের 1925 সালে এসে আমরা এখানে তার প্রান্ত হয়েছি। আজকে আমাদের বাংলাদেশে অনেক লোক কাজটা বুঝে গেছে। এখন আমাদেরকে প্রত্যেক ঘরে ঘরে যাইতে হবে, মা বোনদেরকে কথা বুঝাতে হবে